পূবের হাওয়া পশ্চিমে যায়, নিশ্চয় যাবে মদিনায়। পূবের হাওয়া পশ্চিমে যায়, নিশ্চয় যাবে মদিনায়। আমাদের সালাম জানাইও দয়াল নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সিরজাই পরে কান্দেন নবী, উম্মত বলে যারে যার, মাফ করো গো মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা, জবান খুলে সবাই, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ইচ্ছা করলে দয়াল নবীজি থাকতে পারতে আরো সে, ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতে আরো সে, উম্মতেরি মায়াই নবী মদিনাতে শুইয়াছে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি সরাসরি ওয়াজে গেলাম আজকে, আর কোনো ধরনের কিছু না বলে ডাইরেক্ট ওয়াজ। যেই নবী ইচ্ছা করলে আরশে থাকতে পারতেন, ওই নবী দুনিয়াতে ঘুমাইছে কাদের জন্য? জোরে কোন না, কার জন্য? আমাদের জন্য দুনিয়াতে নবী ঘুমাইছে। নবী যদি বলতো আল্লাহ আমাকে আরশে জায়গা দাও, আল্লাহ দিত কি দিত না? মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যখন মালাকুল মউত পাঠাইলেন তার কাছে, মালাকুল মউতকে আল্লাহ বলছে আমার হবিবকে জিজ্ঞাসা করিও, আমার হবিব যদি আসার জন্য রাজি না হয় তার জান কবজ করিও না। কবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ ইচ্ছা মৃত্যু দিছে। আমার নবীকে কাউকে জিজ্ঞাসা করা হবে না যে তোমার জান কবজ করতে আসছি, তুমি হুকুম দেও, ইজাজত দিবা কি দিবা না, কাউকে জিজ্ঞাসা করা হবে কি? আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছে। যদি আপনি ইচ্ছা যাইতে পারেন, ইচ্ছা নাই থাকতে পারেন, সেই নবীর উম্মত হইতে পারে, আমরা খুশি না বেজার? আল্লাহকে হাত তুলে দেখায় খুশি না বেজার? মারহাবা কোন মারহাবা। আমরা নবীর উম্মত হয়ে যে খুশি হইলাম, এর প্রকাশ কিছু আছে কি? খুশির বহিঃপ্রকাশ কিছু আছে কি?
খুশির বহিঃপ্রকাশ যদি করা লাগে, নবীর উম্মত যে হইলাম, নবীর প্রতি আমরা খুশি আছি, আমগোর প্রতি নবী খুশি রাখার জন্য আমগোর অপ্রাণ চেষ্টা করা লাগবো কি লাগবো না? নবী যদি আমগোর প্রতি খুশি করার দরকার হয়, নবীর সুন্নত মানার দরকার আছে কি নাই? লাগবো কি লাগবো না? মুখে দাড়ি দরকার আছে কি নাই? মাথায় টুপি দরকার আছে কি নাই? পকেটে আতর থাকা দরকার আছে কি নাই? সারা পক্ষ যদি বিশ্রানি যায়, বিড়ির মুঠা সাদার টেমা, আতর একটা আছে। আলহামদুলিল্লাহ, তোমরা তো এখন মৌলানা হয়ে গেছো গামকা। এরা ইউটিউব চালাতে চালাইতে, তার মানে চুম্বকের লগে যদি একটা বেলেট ঘষা যায় সবসময়, এই বেলেটটা চুম্বক করতে শক্তি পায়, ঠিক না বেটি? আর মার হাবা আলহামদুলিল্লাহ, চম্বুকে সাথে বেলেট ঘষলে একটা চম্বুকত শক্তি পায়। এই বেলেট যদি একটা সুইয়ের লগে লাগান যায়, সুই তুলে ফেলায়, ঠিক না বেঠি? এই ইউটিউবাররা যেটা, আমি ওনাকে তারিফ করি, প্রশংসা করি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই জন্য প্রশংসা করি। ইনারা কিন্তু একটা খেদমত করতেছে ইসলামে, জোরা বলি সুবহানাল্লাহ। খেদমত না? আমি এবং আমার সাথী বন্ধু খায়রুল মুফতি সাহেব এই গণিতরে জলসা করতে আছি 200-300 মানুষের সামনে, ঠিক না বেঠি? এই তো রীতি। আর কেউ জানবো কি কালকে? জানার কোনো মাধ্যম আসছিল কি? কথা কর না, আসিল না। কিন্তু এই যে দুইটা ক্যামেরা চলতে আছে, ইনারা এমন একটা খিদমত করতে আছে, এই লাইভ চলতে আছে, হাজার হাজার মানুষে দেখতে আছে, লাইক কমেন্ট করতে আছে কিনা শুনতে আছে। এখন আমরা ওয়াজ করি মানুষকে দিনের রাস্তা নেওয়ার জন্য, ওনারা হয়তো আলিম নয়, এই জন্য এমন একটা পন্থা অবলম্বন করেছে যে আমরাও ইসলামের খেদমত করব। মাধ্যমটা নিছে কি? ইউটিউব বা ফেসবুক পেজ। এর দ্বারা মানুষের হৃদায়ত নিবার পায় কি পায় না? জোরাবাস পায় কি পায় না? উদাহরণস্বরূপ বাংলাদেশের কোন বক্তাকে আমরা ডাইরেক্ট দেখছি কি? তাহেরি হুজুর, আলাউদ্দিন জিহাদি, ওনাকে ডাইরেক্ট দেখছি কি? ওনাকে যদি কষ্ট হয় আমরা একটু দুঃখ অনুভব করি না? কেন করি? সুন্নিয়তের একটা তরু আলোনারা, ঠিক না বেটি? সেই মাধ্যম দিয়া এই যে তাহারি চিনতাম না, আলাউদ্দিন জিহাদি চিনতাম না, তুফাজ্জল হোসেন ভৈরবী চিনতাম না, এই চিনার মাধ্যম হইল কি? ফেসবুক, ইউটিউব, এই নেটওয়ার্ক, ইন্টারনেট। সেই মাধ্যম দিয়ে ইন্টারনেট এমন একটা জরিয়া, আগুন সারা ভাত রান্না যায় কি? এই আগুন যদি খরচ চালা দেওয়া যায়, পানি না খেলে মানুষ বাঁচে কি? এই পানি যদি কাউ সুপা দিয়ে ধরা যায়, পানি না হইলে জীবন বাঁচে না, মাত্রার থেকে অধিক খেলে তাও মানুষ বাঁচে না। ইন্টারনেট এমন একটা মাধ্যম, এর ব্যবহার জানা লাগবে। যদি ভালো ব্যবহার করতে আসেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বহুত ভালো। আর ব্যবহার যদি না জানেন, এই মোবাইলও আপনার জাহান্নামে নিয়ে যাবো। আর যে মোবাইলে ব্যবহার জানেন, ইনশাল্লাহ এই মোবাইলে নাই কি? আপনি কোরআন হাদিস ডাউনলোড দেন, মাঝে মাঝে দেখেন, পড়াশোনা করেন। আগে তো মানুষে ওয়াজ নসিহতে আমরা গেছি, কিতাব টুকলা বানিয়ে নিছি, এখন দরকার হয় না। কিছুটি অ্যাপ আছে, ওর ভিতরে সব কিছু পাওয়া যায়, জাকাত দেখা যায়। আপনি রাস্তা দিয়ে যাইতে আছেন, এক পাশে মসজিদ, এক পাশে মদের দোকান, আপনার চয়েস। যদি মসজিদেও যান, আল্লাহ খুশি। মদের দোকানে গেলেন, আপনার ইমান ধ্বংস, ঠিক না বেঠি? মোবাইল এরকম একটা বস্তু, যদি ব্যবহার জানান আলহামদুলিল্লাহ, ব্যবহার জানান না, ধ্বংস রাস্তা হয়ে যাবো গা। সেই মাধ্যমে ওনারা যে ব্যবহার করতে আছে, আমি অন্তর থেকে দোয়া করি। আজকে দেখেন এই কাবাডাঙ্গা থেকে এই গণিত চোরাইছে, এডে উনি কিসের লোভে আইছে, কিসের লাভ? এই বাবা, কয়টা পয়সা পাওয়া যায়? কয়টা পয়সা? পয়সার কথা না। কিছুদিন মানুষে কয় হুজুর ওয়াজ করেন টেহার লোভে, মুসাফা গরম গরম দেয়, এই জন্য জলসাই যান। বাবার টেহা যে কত দেয় বাড়ি আলা জানার আমি জানি, জীবনে ডিমান্ড তো করি নাই। কিন্তু আল্লাহ লাখো শুকরিয়া, খুব সুন্দর হালতে চলতে আছে, আল্লাহ খুব সুন্দর ভাবে চালাইতে আছে। কিছুটি ডিমান্ড করা বক্তা বাইর হয়, খুব বেশি 1 বছর চলে, তারপরে কেউ ডাহে না, বন্ধ হয়ে যায়। কিন্তু ডিমান্ড নাই, ইমান আছে,
মানুষে যাই দে আলহামদুলিল্লাহ পড়তই, চিরা হইলেও কিছু কই না, পুরা হইলেও কিছু কই না। এই জন্য চিরা ফেরা দিবেন না বাবা, মেলা জমা হচ্ছে। এমন টাকা দে হুজুরা করে দিলে ব্যাংকেও নিব না। হুজুরা তো দেখেন আর দে মুটপাটি পড়ত নে, বাড়ির যায় বাবার মনটা খারাপ হয়। ভাই রে ভাই দিলে দিলে তো দিলে ফিরে ভাই দিলে, ঠিক না বেটি? তবে বাবা হুজুররা টাকা লোভ ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলে, ওই মানো আলা, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে, আহলে আওলাদকে বাঁচাবার চেষ্টা করো ওই কঠিন জাহান্নাম হইতে। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ। এই নিয়ত নিয়ে ওয়াজ নসিহত করা হয়। এখন যারা প্রশ্ন করেন হুজুররা মুসাবার জন্য ওয়াজ করে, আমি যদি প্রশ্ন করি যারা শ্রোতা তারা কিসের জন্য ওয়াজ শোনার জন্য আসে? এটা প্রশ্ন হয় না? আপনারা কেন আইছেন? টাকার লোভে বক্তা বক্তব্য দেয় না, শ্রোতাও শোনার জন্য আসছেন, লোভে আসে না। এই হইল আমার নবীর ইশকে মহব্বত। যারা সিনায় আছে নবীর দরুদের আওয়াজ যখন কানে যায় ওই ব্যক্তি বিছানায় ঘুমায়া থাকতে পারে না। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? নবীর প্রেমিক যারা, আশিক যারা, নবীর নামে যখন দরুদ শুনে, নবীর সম্মান শুনে, তারা বিছানায় থাকতে পারে না। তারা ওই জায়গাতে আসে বসে ওয়াজ নসিহত শুনে। আমার নবীর হাদিস, কোন ব্যক্তি যদি মহব্বতের নিয়ত নিয়া, আমলের নিয়ত নিয়া যদি জলসায় আসে বসে, তার জীবনের সম্পূর্ণ গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, নীরবতা অবলম্বন করবেন না বাবা। এই জায়গাতে এসেছেন, বসেছেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এই শব্দগুলি আল্লাহ তার প্রশংসা। আল্লাহ যদি খুশি হয়ে যায়, বান্দার ছোট্ট একটা নেকির দ্বারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতি ফয়সালা করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আজকে সমাজে যদি কেউ অন্যায় করে, এরা যদি বিচার, এই বাবা যাও কে তোমরা, যাওয়া হবো না, গেলে আমিও যাবো, আসবেন, হ আসবেন। পেশাব করে কয়া যাবে না আমাকে, স্যার পেশাব করবো। রুমত যখন যাই আমরা আগে স্কুলে পড়ছি, স্যার বাহিরে যাম, কি বাহিরে পেশাব করবো, যা এটা যাবি এটা আহিবি না, রুটেশন একবারে সব যাবেন না, একটা আইবো এটা যাবেন না। কারণ উনি তো আর কারো পাওয়ার নেই, পাওয়ার আছে কি? কিন্তু পাওয়ার খাটার লাগে, চ্যাংরা মানুষ তো, এক বসতে সারা এক বসতে যাবো না, পেশাবে জুতেই হবো না, যাবো না, পেশাব করবো না। হ্যাঁ, হিকমত একটা থাকা লাগে। আর তার জন্য কি করা লাগবো? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ওযু সহিত থাকা লাগবে ইনশাআল্লাহ। এই মুতে আর মতে আমি চলবো না, আমার মতো মুতা চলব। কথা কি বেশ শোনা যাইতেছে না? কিছুদিন তো নিজের কবজার ভিতরে আছে না, রাখা লাগবে।